ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানবেন কি করে ভারতের প্রথম নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, কেন এটা করার প্রয়োজন ছিল এবং কেমনভাবে ভারতের ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছিল। চলুন শুরু করি। দ্য অপারেশন স্মাइलिंग बुद्धा। की नोक पर या एटम बॉम्ब के डर से कोई हमारे देश को झुकाना चाहे, दबाना चाहे, ये देश हमारा दबने वाला नहीं, ये देश हमारा दबने वाला नहीं। অপারেশন স্মাইলিং বুদ্ধা ছিল ভারতের প্রথম সাকসেসফুল নিউক্লিয়ার টেস্ট, যেটা হয়েছিল 1974 এর 18 মে তারিখে পোখরান টেস্ট রেঞ্জে, যেটা অবস্থিত রাজস্থানে। এই টেস্টের মধ্যে দিয়ে ভারত প্রথমবারের মতো নিজের নিউক্লিয়ার শক্তিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিল। এই অপারেশনের নাম স্মাইলিং বুদ্ধা কেন রাখা হয়েছিল সেটা শুনলেই জানতে পারবে। স্মাইলিং বুদ্ধা নামটা অ্যাকচুয়ালি একটা সিম্বলিক নাম ছিল। ডক্টর রাজা রামানা, যিনি এই টেস্টের মূল কিছু সায়েন্টিস্টের মধ্যে ছিলেন, তিনি বলেন যে এই টেস্টে সাকসেস হওয়াটা একটা স্মাইলিং বুদ্ধারের মত, যেটা শান্তি কিন্তু এক শক্তির প্রতীক। 1970s এর দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক টেনশন ছিল, স্পেশালি আফটার দ্য 1971 ওয়ার। এই যুদ্ধের মধ্যে দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে রিলেশনশিপ আরও খারাপ হয়ে গেছিল। সেই সময় ভারত ইউএসএসআর এর বন্ধুত্ব পেলেও ইউএসএ পাকিস্তানের সাথে ক্লোজনেস রাখলো, ইউএস এর বন্ধুত্ব পায়নি। ভারত বুঝতে পারলো যে পাকিস্তানের নিউক্লিয়ার অ্যাম্বিশন কম নয়, আর এটা ভারতের জন্য একটা বড় থ্রেট। এই সময় ভারতের মন্ত্রিসভা ডিসাইড করলো যে ওরা নিউক্লিয়ার ডিটারেন্ট ক্রিয়েট করবে, যেটা কোনো এক্সটার্নাল থ্রেটের প্রতি ভারতকে সুরক্ষা দেবে। এই ভাবনা থেকেই অপারেশন স্মাইলিং বুদ্ধার জন্ম। ইন্দিরা গান্ধী, যে ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন, সে খুব কনফিডেন্টলি এই প্রজেক্টকে সাপোর্ট করলেন। ওই সময় অনেক ইন্টারনাল ও এক্সটার্নাল প্রেশার থাকলেও সে সেটাকে ইগনোর করেছিল। অপারেশন স্মাইলিং বুদ্ধার সায়েন্সটা কঠিন কিন্তু অনেক ইন্টারেস্টিং। এই টেস্টের কথা বলতে গেলে আমাদের ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা ও ডক্টর রাজা রামানার কথা মনে করতে হবে। তাদের রিসার্চ ও লিডারশিপ ছাড়া এই টেস্ট পসিবলই হতো না। এই টেস্টের জন্য একটা প্লুটোনিয়াম বেসড নিউক্লিয়ার ডিভাইস ক্রিয়েট করা হয়েছিল, যেটা একটা ইমপ্লোশন টাইপ ডিজাইন ছিল। এটা বানাতে অনেক ধৈর্য লেগেছিল, কারণ ভারতের নিজের কোনো অ্যাডভান্স নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার তখন ছিল না। তখন এর বিগেস্ট চ্যালেঞ্জ ছিল সিক্রেসি মেনটেন করা। সরকার অনেক কেয়ারফুলি কাজ করেছিল যাতে এই মিশনটা লিক না হয়। নিউক্লিয়ার ফিশনের প্রসেসটাকে বোঝানো যেতে পারে এভাবে, যেটা একটা প্লুটোনিয়াম কোরকে র্যাপিডলি কম্প্রেস করে, যেখানে ক্রিটিক্যাল মাস পর্যন্ত এনার্জি স্টোর হয় এবং একটা বোমার রূপ নেয়। ফাইনালি সেই দিন 1974 18 মে সেই মোমেন্ট এসে গেল। সবকিছু খুব সিক্রেটিভ ভাবে চলছিল। ডক্টর রামানা এবং অন্য সায়েন্টিস্টদের টিম একটা প্ল্যান বানালো যে কোন সময় এক্স্যাক্টলি টেস্টটা করা যায়। ঠিক সকাল 8:05 পোখরান মরুভূমি পুরো কেঁপে উঠল। নিউক্লিয়ার ডিভাইস তাড়াতাড়ি ডিটোনেট করা হলো, আর সবাই উইটনেস করলো সেই স্পেকটাকুলার মোমেন্টকে। India conducted a series of underground nuclear tests.
এই ব্লাস্টটা ইতিহাসকে পুরোই বদলে দিল। কিন্তু এখন আমাদের জানা দরকার যে ওই সময় কী রিয়াকশন ছিল। টেস্টের পরবর্তী ঘন্টাগুলোর মধ্যে সায়েন্টিস্টদের মধ্যে খুশি, আনন্দ ও একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট ছিল। তার সাথে সাথে একটা নিউ রেসপন্সিবিলিটিও চলে এসেছিল যে ভারতকে একটা রেসপন্সিবল নিউক্লিয়ার পাওয়ার হতে হবে। অপারেশন স্মাইলিং বুদ্ধার ইম্প্যাক্ট পুরো ওয়ার্ল্ডে খুব বড় ছিল। যখন এই নিউজটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে স্প্রেড হলো, সব বড় দেশ রিয়াকশন দিতে শুরু করলো। ইউএসএ, রাশিয়া, চায়না সবাই ছিল অনেকটা শকে। ইউএসএ প্রেসিডেন্ট নিক্সন এটা ভেবে চিন্তা করছিল যে কি করে ভারতের উপর একটা প্রেশার ক্রিয়েট করা যায়। Vaccines, medicines, and diagnostic tools. Just last week, India conducted a series of nuclear explosive tests, reminding us that technology is not always a force for good. India's action threatens the stability of Asia and challenges the firm international consensus to stop all nuclear testing. So again, I ask India to halt its nuclear weapons program and join the 149 other nations that have already signed the Comprehensive Test Ban Treaty. ইউএসএসআর একটু কসিয়াস ছিল, কিন্তু তার সাথে সাথে ভারতকে অনেক ভালোভাবে হ্যান্ডেল করলো। ভারতের উপর ইন্টারন্যাশনাল প্রেশার পড়লো যাতে তারা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে সাইন করে, এনপিটি। কিন্তু ভারত এটা রিফিউজ করলো, কারণ দেশটাকে ইন্ডিপেন্ডেন্ট রাখার প্রয়োজন বোধ হলো। এটা ভারতের ফিউচার নিউক্লিয়ার পলিসিকে আরও ভালো করে ডিফাইন করে দিচ্ছিল। অপারেশন স্মাইলিং বুদ্ধার লিগাসি কি? আজ এই যে ভারত যে একটা গ্লোবাল স্টেজে একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করে, তার পিছনে এই টেস্টের বড় অবদান ছিল। এই টেস্টের মধ্যে দিয়ে ভারত একটি শক্তিশালী নিউক্লিয়ার স্টেটে পরিণত হয়ে গেছিল। ভারত একটি রেসপন্সিবল নিউক্লিয়ার পাওয়ার হিসেবে পুরো দুনিয়াতে এস্টাবলিশ হয়ে গেছিল। এই টেস্টটার পর ভারতের নিউক্লিয়ার পলিসি আরও স্ট্রং হয়ে ওঠে। তারপর এর টেস্টগুলো যা 1998-এর পোখরান 2 পর্যন্ত চলছিল, সবগুলো স্মাইলিং বুদ্ধার উপর বেস করেছিল। আজকে ভারতের যে নিউক্লিয়ার আর্সেনাল, সেটার শুরু কথা একদম এই অপারেশন স্মাইলিং বুদ্ধা থেকে। এই ছিল আমাদের আজকের ভিডিও অপারেশন স্মাইলিং বুদ্ধা নিয়ে। আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে এটা কেন ভারতের ইতিহাসে এতটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনাদের কোন টপিক নিয়ে আরও ভিডিও চাই। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, স্টে কিউরিয়াস অ্যান্ড কিপ লার্নিং।